গাইস এই ভিডিওটা আপলোড হয়েছে জাস্ট 5 দিন আগে আর ভিউজ এসেছে 1 লাখের বেশি। আর যদি এখনো পর্যন্ত আপনার একটাও শর্টস ভাইরাল না হয়ে থাকে আর আপনি অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেখে ফেলেছেন কিন্তু কোনো রেজাল্টই পাননি, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। অনেকেরই ডাউট থাকে যে শর্টস ভিডিও আপলোড করব ক্রোম থেকে নাকি ইউটিউব থেকে, টাইটেল ডেসক্রিপশনে কি লিখবো, শর্টস ভিডিওর থাম্বনেল কিভাবে দেবো এন্ড প্রপার এসইও কিভাবে করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডাউটটা হচ্ছে আল্টারেট কন্টেন্টের মধ্যে ইয়েস রাখবো নাকি নো রাখবো। অনেক নিউ ক্রিয়েটররা এখানে ভুল করে বসে, যার কারণে তাদের একটাও শর্টস ভাইরাল হচ্ছে না। এখনকার সময়ে ইউটিউব শর্টস অ্যালগরিদমের অনেক চেঞ্জিং আপডেট এসেছে। আগে যেখানে শর্টস আপলোড করা যেত 60 সেকেন্ডের, এখন সেটা বেড়ে 180 সেকেন্ডের হয়েছে, মানে প্রতি মিনিট। তাই এখন তোমার ভিডিওকে প্রমোট করার জন্য ইউটিউব এক ডাটা চাইবে যাতে তোমার ভিডিওর জন্য সঠিক অডিয়েন্স ডিসাইড করতে পারে, কিন্তু এর জন্য আপনাকে প্রপার এসইও করতে হবে। অনেকে এটাকে ইগনোর করে দেয়। এই নতুন ফিউচার আসার পর আপনার শর্টস এখন সার্চ রেজাল্টও বেশি আসবে, এর ফলে রিচ বাড়বে আর ভাইরাল হওয়ার চান্স দ্বিগুণ বেড়ে যাবে। এখন তো ইউটিউবে আল্টারেট কন্টেন্ট ফিউচার চলে এসেছে, অনেকেই এতে কনফিউজ। চলুন আমি এটাকে ক্লিয়ার করে দিই। যদি তোমার ভিডিওতে এআই ভয়েস ব্যবহার করো তাহলে তুমি ইয়েস রাখবে, আর যদি অডিও ক্লিপের কথা বলা হয় তাহলে নো সিলেক্ট করবে। এন্ড যদি তোমার ভিডিওকে ভালো দেখানোর জন্য yani প্রফেশনাল বানানোর জন্য 4-5 সেকেন্ডের এআই জেনারেট ভিডিও ক্লিপ ইউজ করো তাহলে তুমি এর ফলে নো সিলেক্ট করতে পারো। কিন্তু যদি তোমার পুরো ভিডিওটা এআই জেনারেট হয় তাহলে তোমাকে ইয়েস সিলেক্ট করতে হবে। আই হোপ এখন পর্যন্ত আমি যা কিছু বলেছি আপনি বুঝতে পেরেছেন। সো এখন আমি আপনাকে শর্টস আপলোড করার সঠিক পদ্ধতি বলবো, কিন্তু এর আগে আমি এটাকে ক্লিয়ার করে দেই শর্টস আপনি ইউটিউব থেকে আপলোড করবেন নাকি ক্রোম থেকে। তবে আমার মতে ইউটিউব থেকে শর্টস আপলোড করা বেটার হবে, কারণ তুমি যদি ক্রোম থেকে শর্টস আপলোড করো তাহলে আপনার শর্টস ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন না, কিন্তু যদি ইউটিউব থেকে শর্টস আপলোড করো তাহলে সহজে আপনি থাম্বনেল দিতে পারবেন। ওকে, প্রথমে ইউটিউবটাকে ওপেন করবেন এন্ড প্লাস এখানে ক্লিক করবেন। এখানে সবচেয়ে বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ ইউটিউব আপডেট হওয়ার আগে ভিডিও আপলোড করার সিস্টেম এরকম ছিল, আর এখন আপডেট হওয়ার পর ভিডিও আপলোড করার সিস্টেম এরকম হয়েছে। তো আপনি যদি এই ভিডিও সেকশন থেকে শর্টস আপলোড করেন তাহলে আপনার ভিডিও এরকম দেখাবে, যার কারণে আপনার ভিডিও না যেতে পারবে শর্ট ভিডিও, না যেতে পারবে ভাইরালে। তাই আপনাকে সবসময় খেয়াল রেখে এই শর্ট অপশন থেকে অ্যাডে ক্লিক করে আপনার ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। এবার এখানে আপনার ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দিবেন। যেমন আমার ভিডিওটা হচ্ছে ক্রিকেট ভিডিও, তো তাই আমি আমার মতো টাইটেলটাকে দিয়ে দিব। তারপর কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে দিবেন, আর হ্যাঁ, এই শর্টস আলা হ্যাশট্যাগটা আপনাকে দিতে হবে। এরপর এখান থেকে ভিজিবিলিটিতে গিয়ে এই ভিডিওটাকে আনলিস্টে সেট করে নেবেন। অ্যান্ড এর লোকেশনে গিয়ে আপনি লোকেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। অ্যান্ড এখান থেকে অডিয়েন্স বলে অপশন রয়েছে, তো এটার মধ্যে যাবেন। তারপর এখান থেকে এই 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। এবার এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এটাকে যখন আপনি অ্যালাউ করে রাখবেন, কেউ আপনার ভিডিওকে রিমিক্স করবে বা অডিও রিমিক্স করবে, তখন আপনার ভিডিওতে তার ভিডিওর সাথে সাথে ভিউজ আসবে। তো এবার দেখতে পাচ্ছেন পেইড মনিটাইজেশন অ্যান্ড ব্রাঞ্চ। আপনার ভিডিওতে যদি কোনো আপনি স্পন্সর করে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি কোনো স্পন্সর না করে থাকেন তাহলে নো সিলেক্ট করে ব্যাক দিয়ে দিবেন। তারপর এবার রয়েছে আল্টারেট কন্টেন্ট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে নিয়ে 90% মানুষ কনফিউজ। দেখুন, যদি আপনার ভিডিওটা যদি এআই জেনারেট হয় তাহলে আপনাকে ইয়েস রাখতে হবে, আর যদি আপনি নিজে তৈরি করে থাকে তাহলে নো রেখে দিবেন। আর যদি আপনার ভিডিওকে ভালো দেখানোর জন্য কোনো অংশে এআই জেনারেট ভিডিও ইউজ করে থাকেন তাহলে আপনি নোই রাখতে পারেন। এবার এখানে রয়েছে কমেন্টস। আপনি যদি চান আপনার ভিউয়ার্সরা আপনার ভিডিওতে কমেন্ট করুক তাহলে আপনি অন রেখে দিবেন। এবার ভিডিওটার মধ্যে থাম্বনেল দেওয়ার জন্য সিম্পলি এই কলাম এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনি টেনে আপনার পছন্দের মতো থাম্বনেল দিয়ে দিতে পারেন। আর যদি আপনার টিউটোরিয়াল ভিডিও হয় তাহলে ভিডিও এডিট করার সময় ভিডিওর লাস্ট প্রান্তে গিয়ে আপনি যে থাম্বনেলটা রাখতে চান সেই থাম্বনেলটাকে অ্যাড করে দিয়ে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। ওকে, রাইটে ক্লিক করে ভিডিওটাকে আনলিস্ট করে আপলোড করে দিবেন। ওকে, ভিডিও আপলোড করা হয়ে যাওয়ার পর আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিওটাকে ওপেন করে নেবেন। এবার ভিডিওতে প্রপার এসইও করতে হবে, তো তাই প্রথমে আমরা এই টাইটেলটাকে কপি করে নেব অ্যান্ড ডিসক্রিপশনে প্রেস করে দেব। এবার যদি আপনার টিউটোরিয়াল ভিডিও হয় তাহলে আপনার ভিডিওতে বলা কথাগুলো 2-4 লাইন এখানে লিখে দিবেন। তবে আমারটা ক্রিকেট ভিডিও, তো তাই আমার লেখার প্রয়োজনও নেই, আমি লিখবো না। এবার কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে আমাদের ভিডিওগুলো সার্চ লিস্টে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এর জন্য আমরা ইউটিউবেরই সাহায্য নেব। তো সরাসরি ইউটিউব ওপেন করে এই সার্চ বেরে এসে আমাদের ভিডিও টাইটেলটাকে লিখে দিব। অলরেডি এখানে যতগুলো কিওয়ার্ড এসেছে এই সবগুলোকে আমরা কপি করে আমাদের ডিসক্রিপশনে প্রেস করে দিব। এখানে যতগুলো ফালতু পার্ট এসেছে সবগুলোকে কেটে অ্যাডজাস্ট করে দেব। ঠিক এভাবে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করলে আমাদের প্রপার এসইও করা হয়ে যাবে, শুধু বাকি থাকবে ট্যাগ অ্যাড করানো। তো ট্যাগ অ্যাড করার জন্য আমরা ঠিক এখান থেকে কিছু কিওয়ার্ড কপি করব, অ্যান্ড এখান থেকে ব্যাক গিয়ে এই ট্যাগ অপশন যাব, অ্যান্ড অ্যাড ট্যাগে ক্লিক করে আমরা যে কিওয়ার্ডটাকে কপি করেছি সেটাকে প্রেস করে দিব। ঠিক এইভাবে আরও কিছু কিওয়ার্ড কপি করে এনে এখানে প্রেস করে দিলে আমাদের প্রপার এসইও করা কমপ্লিট হয়ে যাবে।
ওকে, এবার এখান থেকে ব্যাক চলে গিয়ে আমাদের ভিডিও আনলিস্টে রেখে ভিডিওটাকে সেভ করে দিব অ্যান্ড 2 ঘন্টা পর এসে ভিডিওটাকে পাবলিক করে দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আশা করি আপনার সব ডাউট ক্লিয়ার হয়েছে। কোথায় থেকে শর্টস আপলোড করলে বেটার হবে, টাইটেল ডেসক্রিপশনে কি লিখতে হয়, শর্টস ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগায়, প্রপার এসইও কিভাবে করে, এই সব ডাউট নিয়ে আপনার ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। এখন শুধু অ্যাপ্লাই করুন আমি যা কিছু বলেছি। আর ভাইরাল হওয়ার জন্য শুধু লোক না, সঠিক স্টেপ আর প্রপার এসইও করার দরকার। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, অন্তত কোনো একটা অংশ কাজে লাগে, তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনি নেক্সট টাইম কি টপিকের উপর ভিডিও দেখতে চান। তাহলে তো নেক্সট ভিডিও আপনার কমেন্ট থেকে হবে। তাই পরের সপ্তাহে ভিডিওটা মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।